দেখো ফোনটা কেটো না, প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে আমাকে একবার কথা বলিয়ে দাও প্লিজ। স্যার, রাজাপ্পার ফোন। স্যার, প্রেসিডেন্ট স্যার এখন খুব রেগে আছেন, এখন কথা বলতে পারবেন না। হ্যালো হ্যালো, কেটে দিল। পার্টি প্রেসিডেন্টকে আমার শত্রু বানিয়ে দিল। এই জীবনে আমার আর গৃহমন্ত্রী হওয়া হলো না। স্যার, এটা নিশ্চয়ই না না না, বিরোধীদের কেউ নয়, অন্য কেউ আছে, অন্য কেউ। কে কে কে? কি হলো স্যার? এটা ওর কাজ নয় তো? মিনিস্টারের পোস্ট, হারামের কামাই, আগে পিছে ঘোরা গুন্ডা, লালবাতির গাড়ি চড়তে পারছিস না বলে কষ্ট হচ্ছে তোর? তাহলে একবার ভেবে দেখ আমার বাবার থেকে আলাদা হয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। এই! আমার বাবাকে দিয়ে তোর প্রজেক্টের ফাইলে সাইন করানো তোর একমাত্র স্বপ্ন, তাই না? কিন্তু 15 দিনের মধ্যে আমার বাবার রিটায়ারমেন্টের আগে তুই নিজের রেজিগনেশন লেটারে সাইন করবি, এটা আমার স্বপ্ন, আর এটাই হবে। এই মধ্যবিত্ত, আমার সামনে তোর কি ক্ষমতা রে? হ্যাঁ, আমি মধ্যবিত্ত। একজন বিজনেসম্যান টাকার জন্য মাথা নোয়াবে, একজন পলিটিশিয়ান পাওয়ারের জন্য মাথা নোয়াবে, একজন যোদ্ধা শক্তিশালী শত্রুর সামনে মাথা নোয়াবে, কিন্তু একজন মধ্যবিত্ত মানুষের মাথার পোকা নড়ে উঠলে না, সে মাথাও নোয়ায় না, শত্রুকে মাফও করে না। তোকে এমন মারবো না যে তুই পরের জন্মেও তার ব্যথা টের পাবি। কি ডায়লগ দিলি রে? কাকে হুল দিচ্ছিস তুই? কাকে হুল দিচ্ছিস? রাজাপ্পাকে? আমি হলাম 5 বার ভোটে জেতা এমএলএ শিবলিঙ্গম রাজাপ্পা। আরে কারোর খেল খতম করার জন্য আমার মুখের কথাই যথেষ্ট। রাজনীতিতে আমি সমাজ সেবা করব বলে আসিনি। আমি যদি একবার তোদের দুজনকে নিশানা করে নিই না, তো ফালতু ফালতু পৃথিবী থেকে মুছে যাবে। নিশানা করে নে, নিশানা। নিজের 25 বছরের এক্সপিরিয়েন্স আমার বিরুদ্ধে ব্যবহার করে নে। যতক্ষণ তোর এই সাহস, তোর কথার এই তেজ আর তোর পাওয়ারের অহংকার শেষ না করে দিচ্ছি আমি, ততক্ষণ শান্ত হয়ে বসবো না। যদি আমি খুশি থাকি তাহলেই তুই খুশি থাকবি। আর সূর্য এখন খুশি নয়। তুই গ্রেনেডের পিন খুলে নিয়েছিস, আর সেটা তুই নিজের পায়ের উপর ফেলেছিস। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাবাস সাবাস সাবাস! আমি তোকে যত বাঁচার সুযোগ করে দিচ্ছি, তুই তত বেশি করে আমার ইগোকে হার্ট করছিস। হ্যাঁ, এবার দেখ ওই ফাইলে তোর বাবাই সই করবে। না, হবে না। এটা আমার চ্যালেঞ্জ। নিজের রেজিগনেশন লেটার টাইপ করে রাখিস।